ইরানে মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা ইতোমধ্যে তীব্র আকার ধারণ করেছে। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া 6টি পরমাণু ওয়ারহেড নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ এসব পরমাণু ওয়ারহেড যুক্তরাষ্ট্রের শত্রু দেশের হাতে পড়লে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর। প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দশকে অন্তত 6টি এমন দুর্ঘটনার ঘটনা রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল। তবে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় সেই বাধা দূর হয়েছে। তথ্যসূত্রে জানা গেছে, ইরান সরকার বিশেষ আশ্বাস দিয়ে জানিয়েছে, বাংলাদেশ যদি তাদের তেল ও এলএনজি বাহী জাহাজের বিষয়ে আগেভাগে তথ্য দেয়, তবে সেগুলো চলাচলে কোনো বাধা দেয়া হবে না। এই একটি সিদ্ধান্তের ফলে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে বড় ধরনের দুশ্চিন্তা আপাতত কেটে গেছে। যুদ্ধ শুরু করেনি ইরান, শুরুটা করেছিল দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। গেল শনিবার ইরানের মাটিতে একযোগে আঘাত হানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। লক্ষ্য ছিল স্পষ্ট, মিসাইল ঘাঁটি, রাডার, কমান্ড সেন্টার। বার্তাটা স্পষ্ট, আগে ধ্বংস পরে হিসাব। ইরান বোঝা যায়, পাল্টা আঘাত না করলে তারা আরও ধ্বংসযজ্ঞ চালাবে। কয়েক ঘন্টার মধ্যেই খুলে যায় মিসাইল সাইলো, যুদ্ধ ঢুকে পড়ে খোলা ময়দানে। ইরান তখন পাল্টা আঘাত চালায়। হাইফা, তেল আবিব এবং আশেপাশের শহর লক্ষ্য করে একযোগে ছোড়া হয় ব্যালিস্টিক, ল রেঞ্জ এবং প্রিসিশন ক্ষেপণাস্ত্র। আকাশে আগুনের রেখা, রাডার ও প্রতিরক্ষা নেটওয়ার্ক তলানিতে পড়ে ইসরায়েলের। ইরানের প্রতিটি আঘাত যেন বার্তা দেয়, এটা শুধু শুরু। ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে 28 ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটি সহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে, সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের 14 দেশে ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের 3 দেশে আবারও হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।